ক্যান্সার মানেই একটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। চিকিৎসার কিছু সাশ্রয়ের জন্য যায় মুম্বাই প্যারেল। আর সত্যি কথা বলতে অবশ্যই ওখানে খরচা খুবই কম ক্যান্সারের এই চিকিৎসার, কিন্তু থাকা খাওয়ার খরচা একটা বিশাল পড়ে যায়। যাতায়াত তো রয়েছেই। আজকে ঘষা কাছের নক নক ডক্টর এই সেগমেন্টে আমি এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে তুলনামূলকভাবে কম খরচায় আপনি ক্যান্সারের চিকিৎসা করাতে পারবেন, এবং হ্যাঁ, অবশ্যই সেটা কলকাতাতেই। আর এখানকার ইনফ্রাস্ট্রাকচার পরিষেবা এতটাই ভালো যে আপনি অবাক হয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হলো PMJAY এই কার্ডে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথীর কার্ডে আপনি ফ্রি চিকিৎসা পেতে পারেন এখানে। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষা কাছে নক নক ডক্টর সেগমেন্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি রাজারহাট নিউ টাউনের চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে। আর সমগ্র ব্লগটাতে থাকছে কেমনভাবে আসবেন, কেমনভাবে ওপিডিতে ডাক্তার দেখাবেন, কোনো টেস্ট দিলে কীভাবে করবেন, তার সমস্ত ডিটেলস। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। ঘষা কাজ CNCI দ্বিতীয় ক্যাম্পাস, অর্থাৎ চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের দ্বিতীয় ক্যাম্পাস বলতে পারেন। এই হসপিটালটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। প্রথমে বলি এখানে কিভাবে আসবেন। কলকাতা এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এর দূরত্ব 13 কিলোমিটার। সময় লাগতে পারে বাই কার বা ক্যাবে ওই 30 থেকে 40 মিনিট মতন। এয়ারপোর্ট থেকে বেরিয়েই ধরে নিতে পারেন ক্যাব বা হলুদ ট্যাক্সি, আর চলে আসতে পারেন এই ক্যান্সার হসপিটালে। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। এখান থেকে CNCI এর দূরত্ব 12 কিলোমিটার। স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবেন ক্যাব, হলুদ ট্যাক্সি, বাস, অটো ইত্যাদি। অটো রিজার্ভ করে আসতে হবে, আর ভাড়া পড়তে পারে ওই 200 টাকা মতন। এছাড়াও আপনারা শিয়ালদা বা হাওড়া থেকেও এই রাজারহাট চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল বা CNCI আসতে পারেন। আমি স্ক্রিনে আপ এবং ডাউন বাসের একটা টাইমিং দিয়ে দিলাম, দেখে নিন, এবং সেই মতোই আপনি আপনার লোকেশন থেকে বাসগুলো ধরে ডাইরেক্ট CNCI হসপিটালের সামনে চলে আসতে পারেন। আর স্ক্রিনে দেওয়া লিস্টার থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতেও পারেন। সবথেকে ভালো হয় বিশ্ব বাংলা গেটের সামনে বাস স্ট্যান্ডে নামা, তারপরে টোটো করে চলে আসা এই CNCI হসপিটালে। পার হেড টোটো ভাড়া পড়বে 15 টাকা। আমি রাজারহাট নিউ টাউনের এই বিশ্ব বাংলা গেট পর্যন্ত আসতে এই জন্যই পরামর্শ দিচ্ছি, এখানকার বাসের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, মানে বেশি সংখ্যক বাস বা যানবাহনের সুবিধা এই পর্যন্ত পাবেন। এই জন্যই আমি বললাম এখান থেকে এসে টোটো করে বা অটো করে চলে আসতে। আর এখানে আসার জন্য আর একটা বাসও ধরতে পারেন, মানে সাপুরজিগামী, রাজারহাট সাপুরজিগামী যে কোনো বাস ধরতে হবে, এবং বাস ধরে নামতে হবে আপনাকে বাজাজ শঙ্করা নেত্রালয়। মুকুন্দপুরের শঙ্করা নেত্রালয়, আদিত্য বিড়লা শঙ্করা নেত্রালয় ওদিকের বাস কিন্তু নয়। রাজারহাটের যে বাজাজ শঙ্করা নেত্রালয় রয়েছে সেই শঙ্করা নেত্রালয়ের সামনে বাস থেকে নামতে হবে এবং নেবে আবার সেই টোটো ধরে নিতে হবে, আর টোটোর ভাড়া নেবে 10 টাকা। CNCI হসপিটালের সামনে পৌঁছে দেবে। এইবার স্ক্রিনে এক নজরে দেখে নিন কি কি ধরনের ফেসিলিটি এখানে রয়েছে, মানে কি ধরনের কেমো দেওয়া হয় বা MRI করা হয় বা এক্সরে, এই ধরনের ফেসিলিটি, ব্লাড টেস্ট, এই ধরনের কি ফেসিলিটি এখানে পাবেন, মেডিকেল সাপোর্ট পাবেন, তার লিস্টটাও দিয়ে দিলাম স্ক্রিনে। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। এবার বলে দিই, এখানে নাম লেখানো, ডাক্তার দেখানো, পেশেন্ট ভর্তি করা, পেশেন্টকে ডিসচার্জ করার টাইমিংয়ের যে লিস্টটা রয়েছে সেটা। নাম লেখানো রেজিস্ট্রেশনের টাইমিং হচ্ছে সোম থেকে শুক্র সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। শনিবার দিন সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। বিলিংয়ের টাইম, মানে
টেস্ট বা কিছু করার জন্য যে বিলিং করতে হয়, সেই বিলিংয়ের টাইম হচ্ছে সকাল 9:30 থেকে 4টে পর্যন্ত, সোম থেকে শুক্র, এবং শনিবার দিন সকাল 9:30 থেকে 2টো পর্যন্ত। অ্যাডমিশনের টাইম, যদি ডাক্তার দেখে আপনাকে বলে যে এখানে অ্যাডমিশন করতে হবে, মানে ভর্তি থাকতে হবে এই হসপিটালে, তাহলে সোম থেকে শুক্র এই দিনগুলোতে 9:30 থেকে 4টের মধ্যে এসে পেশেন্টকে ভর্তি করতে হবে। শনিবার দিন হলে 9:30 থেকে 2টো পর্যন্ত। এটাই হচ্ছে অ্যাডমিশনের টাইম। আর ডিসচার্জের টাইম, মানে রুগীকে যখন ছেড়ে দেওয়া হয় হসপিটাল থেকে চিকিৎসা করার পর, সেই টাইমটা হচ্ছে সোম থেকে শুক্রবার 9:30 থেকে 3টে পর্যন্ত, আর শনিবার দিন 9:30 থেকে 1টা পর্যন্ত। যারা ক্যাশ পেমেন্টে ভর্তি হয়েছেন তাদের টাইমিংটা হচ্ছে 9:30 থেকে 4টে পর্যন্ত, আর শনিবার দিন 9:30 থেকে সকাল 9:30 থেকে বা 9:30 থেকে 1:30 পর্যন্ত। কর্পোরেট ডেস্ক, নানা কাজের জন্য আমাদের কর্পোরেট ডেস্কে যেতেই হয়। সেই কর্পোরেট ডেস্কের টাইম হচ্ছে সোম থেকে শুক্র 9:30 থেকে 4টে পর্যন্ত, আর শনিবার দিন 9:30 থেকে সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। এবার পে ক্লিনিক রেজিস্ট্রেশনের টাইমটা বলে দিই। পে ক্লিনিক রেজিস্ট্রেশনের টাইম 3টে থেকে 4টে পর্যন্ত। আর একটা কথা জানিয়ে রাখি, এখানকার হসপিটালটা সম্পূর্ণ প্ল্যান্ট এসি বসানো বা শীততাপ নিয়ন্ত্রিত। চলুন এবার দেখে নিই কীভাবে এখানে ডাক্তার দেখাতে হয়। ডাক্তার দেখানোর জন্য খুব সকাল সকাল এসে এখানে লাইন দিতে হবে। আপনি যদি আগে চলে আসেন, হসপিটালের গেট যদি না খুলে থাকে, তাহলে হসপিটালের গেটের বাইরেই লাইন দিতে হবে। দেখতে পাবেন অনেকে বোতল রেখেও লাইন দিয়েছে। তো টাইম মতন চলে আসুন, এসে গেটের কাছ থেকে টোকেন সংগ্রহ করুন। স্বয়ংক্রিয় মেশিনটা যদি বন্ধ থাকে, তাহলে এখানকার সিকিউরিটি গার্ডরাই আপনাদেরকে টোকেন দিয়ে দেবে, আর টোকেন নেওয়ার পর আপনারা লাইনে দাঁড়ান। আর এই যে এখানে যে লাইনে দাঁড়িয়েছে, এখানে একটু জিজ্ঞাসা করে নেবেন কোনটা নতুন পেশেন্টের জন্য লাইন, মানে ডাক্তার দেখানোর লাইন। কারণ এখানকার এক একটা কাউন্টারে এক এক রকমের লাইন পড়ে। কোনোটায় মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য, ব্লাড টেস্টের রিপোর্ট এগুলো নেওয়ার জন্য লাইন পড়ে, কোনোটায় ভর্তি করানোর জন্য, পেশেন্টকে ভর্তি করানোর জন্য, বেড বুকিং করার জন্য লাইন পড়ে, আবার কোনোটা স্বাস্থ্যসাথী কার্ডের কিছু ফেসিলিটি আছে তার জন্য লাইন পড়ে। আর এই জায়গাটার নিয়ম প্রায়শই চেঞ্জ হয়, তাই এই জায়গাটায় এসে একটু জিজ্ঞাসা করে নেবেন। এরপর এখানে একটা ফর্ম ভরতে হবে। ফর্ম ভরার জন্য এখানকার সিকিউরিটি গার্ডের হেল্প আপনারা নিতে পারেন। এই ফর্ম ভর্তি বলতে কিছুই না, পেশেন্টের নাম, আধার কার্ড নাম্বার, কী ধরনের রোগ হয়েছে বা কোন ধরনের ডিপার্টমেন্টে দেখাতে চান, জেনারেল না প্রাইভেট, এইসব ভর্তি লিখতে হবে। এইটা লেখার পর আপনারা কাউন্টারে গিয়ে জমা দেবেন, এবং কাউন্টারে থেকে আপনাকে একটা ফাইল বা বুক দেওয়া হবে, এবং তার মধ্যে আপনার পুরনো টেস্টের রিপোর্ট থেকে শুরু করে যা যা করেছেন সেগুলোও রাখতে পারেন। সেগুলো নিয়ে আপনাকে চলে আসতে হবে 1 নম্বর ওপিডিতে। 1 নম্বর ওপিডিতে এসে এখানকার নার্সের ডেস্কের কাছে সেটা জমা দিতে হবে। চাইলে ওনারা আপনাকে হেল্প করে দেবেন, তাছাড়াও এখানকার সিকিউরিটি যারা রয়েছে তারাও আপনাকে হেল্প করে দেবে যে এর পরের পদক্ষেপগুলো কী করতে হবে। এখানে ফাইল জমা দেওয়ার পর আপনাকে নাম ধরে ডাকা হবে বা আপনাকে যেতে বলা হবে ভেতরে। ভেতরে কিন্তু পেশেন্টের সাথে একজনকেই অ্যালাউ করা হয়, আর এই বিভিন্ন ছোট ছোট ডক্টরদের চেম্বার রাখা আছে, এখান থেকে আপনাদেরকে নাম ধরে ডাকলে এসে ডাক্তার দেখাতে হবে। আর তার আগে এদিককার নার্সের ডেস্ক থেকে আপনাকে আপনার হাইট, ওজন, প্রেশার এইগুলোকে মাপা হবে, এবং সেগুলো সঙ্গে সঙ্গে আপনার ওই ফাইলে লিখেও দেওয়া হবে। এই হলো এখানকার ডাক্তার দেখানোর পদ্ধতি। আর ওই যেখানে প্রথম কার্ড করতে গেছেন সেখানে 20 টাকা দিতে হবে, মানে 20 টাকা দিয়েই আপনি কিন্তু এত বড় বড় ভালো ডাক্তার দেখাতে পাচ্ছেন। এখানে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর যদি আপনাদের কোনো টেস্ট করতে দেয়, তাহলে আপনাকে চলে আসতে হবে এই বিলিং কাউন্টারে। টাইমিংগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এই সময়ের মধ্যে এসে এখানে লাইন দিতে হবে, লাইন দিয়ে আপনাকে বিলিং করতে হবে। এবং একটা কথা এখানে জানিয়ে দিই, এখানে অনলাইন পেমেন্টের সুবিধা থাকলেও মেশিনটা কাজ করে খুব কম, তাই ক্যাশেই সমস্ত কাজ করার চেষ্টা করবেন।
এরপর আপনাদের এখানে ক্যাশ জমা দেওয়ার পর এখান থেকে একটা প্রিন্ট আউট দেবে, সেটা নিয়ে আপনাদেরকে যেতে হবে আপনাদের সেক্টরে। মানে ধরুন যদি আপনার এক্স রে করা হয় তাহলে এক্স রে সেক্টরে যেতে হবে। এখানে একটা কথা জানিয়ে রাখি, এক্স রে এবং এমআরআইয়ের জায়গায় আগে গিয়ে সেখান থেকে একটা কুপন বা টোকেন, একটা কাগজ ওরা লিখে দেয়, সেটা কালেকশন করে নেবেন যে কবে হচ্ছে। সাধারণত দিনের দিনই হয়ে যায় বা তার পরের দিন হয়, বেশি সময় কিন্তু এখানে লাগে না। সেটা নিয়ে এসে তারপরে ক্যাশ কাউন্টারে ক্যাশ করবেন। এই পর্যন্ত আমাদের পদ্ধতি সব জানা হয়ে গেল। এরপর বলি যে সস্তায় ওষুধ কোথা থেকে কিনবেন। ঠিক এই ক্যাম্পাসের ভেতরেই, এই বিল্ডিংয়ের ভেতরেই পরপর ওষুধের দোকানগুলি রয়েছে। প্রথমের যে ওষুধের কাউন্টারটা রয়েছে সেখানেই লেখাই আছে যেখানে রেডিওলজি ব্যাপার স্যাপারের ওষুধ পাওয়া যায়। মানে আপনার তেজস্ক্রিয় বা কোনো কেমো সংক্রান্ত কোনো ওষুধ বা কিছু মেডিসিন হয় যেগুলোকে দিয়ে বডিতে দিয়ে এমআরআই করা হয়, এই ধরনের ওষুধগুলো এই কাউন্টারে পাবেন। তার পাশের কাউন্টারটাতে আপনারা এখানকার প্রেসক্রাইব করা সমস্ত ওষুধ পেয়ে যাবেন এবং খুব ভালো ছাড়ে। পাশে ন্যায্য মূল্যের দোকানও রয়েছে, সেখান থেকেও আপনারা ওষুধ কালেক্ট করতে পারেন। আর আপনার যদি স্বাস্থ্যসাথী সংক্রান্ত কোনো কার্ড প্রয়োজন হয়ে থাকে, মানে আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডে কিছু অ্যাপ্লাই করে থাকেন বা পিএমজেএওয়াই কার্ডে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ কার্ড, সেই কার্ডের দ্বারা যদি কিছু আপনি স্বাস্থ্য পরিষেবা উপভোগ করতে চান, তাহলে এই কাউন্টারটায় এসে কথা বলতে হবে। এবং এখানেও দেখেছেন লাইন পড়েছে, এই লাইনটা কিন্তু পড়ে। আর একটা কথা এখানে জানিয়ে রাখি, আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে বা এই পিএমজেওয়াই কার্ডে আপনারা কেমো পর্যন্ত নিতে পারেন। এবার আপনার কার্ডে কতখানি ফেসিলিটি রয়েছে বা কী কী রয়েছে সেটা জানার জন্য এই কর্পোরেট ডেস্কে আসতে হবে এবং সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যদি কোনো পেশেন্টের এই কার্ডে অ্যাপ্লাই করে থাকেন এবং তার কোনো অপারেশন বা কিছু হয়ে থাকে ভর্তি হবার পর, তা সমস্তটাই মানে 100% ফ্রিতেই করা হয় এই দুটি কার্ডের মাধ্যমে। তো আমাদের কিভাবে ডাক্তার দেখাতে হবে, কোথা থেকে আমরা ওষুধ সংগ্রহ করব, কিভাবে আমরা টেস্ট করব, সেই সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের জানা হয়ে গেল। এরপর বলি, যদি খিদে পায়, মানে সামান্য চা বিস্কুট যদি খাওয়ার ব্যাপার হয়ে থাকে, তাহলে ঠিক যেখানটায় ফার্মেসি রয়েছে তার পাশের দিকে যে লনটা রয়েছে দেখবেন ওখানে অনেকেই বসে আছে, অ্যাকোরিয়াম রাখা আছে, একটা মডেলও রাখা আছে এই সিএনসিআর বিল্ডিংয়ের ঠিক সেই দিকটায় সোজা চলে যাবেন, দেখবেন চায়ের এবং ফাস্টফুডের স্টল আছে। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে আসলে সারাদিন প্রায় লেগে যেতে পারে, তাই খাবার দাবারের জন্য 12টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক এই বিল্ডিংটা রয়েছে তার 4th ফ্লোরে, সেখানে হচ্ছে এখানকার ক্যান্টিন রয়েছে এবং খুব সস্তায় আপনারা এখান থেকে খাবার খেতে পারবেন। তাছাড়াও মা ক্যান্টিন, যেটা পশ্চিমবঙ্গ সরকারের 5 টাকা দিয়ে ভরপেট খাবার দুপুরবেলায়, সেখান থেকেও আপনারা খাবার খেতে পারেন। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে ভোরবেলায় এসে এখান থেকে কুপন কালেক্ট করতে হবে, তারপরে সময় মতন গিয়ে মানে 12টার মধ্যে গিয়ে আপনাকে লাইন দিয়ে খাবার সংগ্রহ করতে হবে। এবং আমার ব্যক্তিগত মতামত যে এখানের খাবার কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি। এবার বলি থাকার ব্যাপার। দূর থেকে আসছেন, যদি পেশেন্টকে নিয়ে থাকতে হয় তাহলে আপনাকে ডাক্তারকে দিয়ে অবশ্যই লিখিয়ে নিতে হবে থাকার জন্য। ডাক্তার প্রেসক্রিপশানে নিচে লিখে দেবে এবং তার একটা কপি নিয়ে আপনাকে যেতে হবে এই যে ক্যান্টিনের বিল্ডিংটা রয়েছে তার পিছনের দিকে। সেখানে গিয়ে নিচের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে একটা লোক বসে থাকে, তাকে গিয়ে দেখাতে হবে এবং 50 টাকা দিয়ে আপনি থাকতে পারবেন। 50 টাকা পার বেড, ডরমেটরি সিস্টেম, এখানে থাকতে পারবেন। এছাড়াও মানে অনেক দিন যাদের থাকতে হয় বা দূরে থাকে তারা কেবিনও নিয়ে থাকে, কিন্তু কেবিন পাওয়াটা খুব মুশকিল, এখানে সচরাচর কেবিন পাওয়া যায় না। আর যদি এই ক্যাম্পাসের কাছাকাছি কোথাও বাইরে থাকতে চান তাহলে হোটেল রয়েছে, সেটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু এই বিল্ডিংয়ের মানে এই হসপিটালের ঠিক পিছন সাইডে বাউন্ডারি রোডটার পাশে একটা গ্রাম রয়েছে, সেখানে গিয়ে আপনারা থাকতে পারেন। সেখানে বাড়ি ভাড়া দেওয়া হয়, পেন গেস্ট হিসাবে ভাড়া দেওয়া হয়, সেটা আপনি একদিনের জন্যও নিতে পারেন বা 1 মাসের জন্যও নিতে পারেন, যেরকম আপনার সুবিধা সেরকমভাবে নিতে পারেন। পার ডে বা পার নাইট 500 থেকে 600 টাকা মতন এরা ভাড়া নিয়ে থাকে। এটা কিন্তু কোনো হোটেল নয়, এগুলো লোকেদের বাড়ি, তারা তাদের ঘর বা উপরের ঘর এরমভাবে ভাড়া দিয়ে থাকে এবং এখানে থাকাই ভালো। আমিও এখানেই থেকেছিলাম।
আমি আপনাদের সুবিধার্থে এর একটা বুকিং নাম্বার যেখানে আমি ছিলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার বলি, যদি এখানে আপনাকে পেশেন্ট ভর্তি রাখতে হয় তাহলে আপনাকে আগে থেকে এসে এখানে আগে বেড রিজার্ভ করতে হবে এবং তারপর পেশেন্টকে ভর্তি হবে। এবং এটাও একটা বিস্তারিত ব্যাপার, এটা যদি আমি এক্সপ্লেন করতে যাই এখানে তাহলে আমার ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে। তাই জন্য এটা নিয়ে আমি পরবর্তীকালে আর একটা ভিডিও করব, যেখানে শুধুমাত্র কিভাবে পেশেন্টকে ভর্তি করাতে হয়, কিভাবে এখান থেকে চিকিৎসা নিতে হয়, সেটা স্বাস্থ্যসাথী কার্ডেই হোক বা আপনি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া বা আপনার PMJY কোনো কার্ড নেই, আপনি পয়সা দিয়ে করাচ্ছেন, সেটাই বা কীরকমভাবে করবেন এবং খরচাই বা কীরকম আসতে পারে তার সামগ্রিক একটা ধারণা আমি দিয়ে দেবো। ফ্রিতে কেমোই বা কীভাবে এখানে নিতে হয় সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। আমি মোটামুটি সব ইনফরমেশনই এই ব্লগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ইনফরমেশান বাকি থেকে যায় তাহলে সেটা এই CNCI হসপিটাল নিয়ে যে ব্লগটা করব তাতে দিয়ে দেব। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই যাদের প্রয়োজন তাদেরকে এই ব্লগটা শেয়ার করুন, এতে সেই ব্যক্তিটি উপকৃত হবে। এবং সামগ্রিকভাবে ব্লগগুলো তৈরি করার আমার মূল উদ্দেশ্যই হলো এটা যে ব্লগগুলো আপনাদের সাহায্যে আসুক। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, টাটা অ্যান্ড জয় হিন্দ।